ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আগ্নেয়গিরি সম্পর্কে। অনেকের মনে প্রশ্ন থাকে, আগ্নেয়গিরি কি? আগ্নেয়গিরি কি? এটি কিভাবে তৈরি হয়? এটির ভেতরে কোনো মানুষ পড়ে গেলে তার শরীরটার কি অবস্থা হবে? এরকম নানা প্রশ্ন ঘুরঘুর করতে থাকে মনে। চলুন দেখে নেওয়া যাক। আগ্নেয়গিরি কিভাবে তৈরি হয় তা বুঝতে হলে আমাদের জানতে হবে দুটি জিনিস: পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও টেকটনিক প্লেট সম্পর্কে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন দেখলে জানা যায় যে এখানে মূলত তিনটি স্তর রয়েছে: ভূত্বক, ভূ আচ্ছাদন আর বহিস্থ মজ্জা। আগ্নেয়গিরি বুঝতে হলে আমাদের দরকার হবে এর মাঝামাঝি স্তরটি, যার নাম ভূ আচ্ছাদন বা ম্যান্টল। ম্যান্টল সম্পর্কে জানলে আমরা আগ্নেয়গিরি সম্পর্কে জানতে পারব। যদিও ভূ আচ্ছাদন কঠিন অবস্থায় থাকে, তবে উচ্চ তাপমাত্রার ফলে এটি একসময় বেশ নমনীয় হয়ে যায় এবং প্রায় তরলের মতোই প্রবাহিত হতে পারে। এই তরল পদার্থটিকে বলা হয় ম্যাগমা, যার মধ্যে রয়েছে সিলিকন, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজ। আগ্নেয়গিরি এমন কঠিন তরল পদার্থ যা পরবর্তীতে তাপের কারণে গলে গিয়ে তরল আকারে বাইর হতে থাকে। এরপরে টেকটনিক প্লেট। সাধারণত পৃথিবীর কঠিন বহিরাবরণ কয়েকটি অংশে বিভক্ত থাকে। এদেরই টেকটনিক প্লেট বলে। টেকটনিক প্লেটগুলো ম্যাগমার উপর ভেসে থাকে এবং প্লেটগুলো চলাচল করতে সক্ষম। এই প্লেটের চলাচলের ফলেই ভূকম্প বা আগ্নেয়গিরির সৃষ্টি হয়। ওই প্লেট ক্রমাগত খুব আস্তে আস্তে চলাচল করে, কখনো একে অপরের কাছে বা কখনো দূরে চলে যায়। ভিউয়ার্স, চলুন আরেকবার দেখে আসি টেকটনিক প্লেট সম্পর্কে কি বলা হয়েছে। টেকটনিক প্লেটের কথা বলা হয়েছে, সাধারণত পৃথিবীর কঠিন বহিরাবরণ কয়েকটি অংশে বিভক্ত থাকে। এদেরই টেকটনিক প্লেট বলে। টেকটনিক প্লেটগুলো ম্যাগমার উপর ভেসে থাকে এবং প্লেটগুলো চলাচল করতে সক্ষম হয়। এই প্লেটের চলাচলের ফলে ভূকম্প বা আগ্নেয়গিরির সৃষ্টি হয়। ওই প্লেট ক্রমাগত খুব আস্তে আস্তে চলাচল করে, কখনো একে অপরের কাছে বা কখনো দূরে যায়। আশা করি বুঝতে পারছেন টেকটনিক প্লেট কিভাবে চলাচল করে, কিসের উপর ভেসে থাকে। আগ্নেয়গিরি সৃষ্টি হলে বা আগ্নেয়গিরি কিভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে এবারে জানব। এবার দুটো টেকটনিক প্লেট যখন ভাসতে ভাসতে পরস্পর ধাক্কা খেয়ে একটা আরেকটার উপর উঠে যায়, তখন খুব জোরে চাপ পড়ার ফলে ও তাপ সৃষ্টি হয় সেই ম্যাগমা নামক তরল পদার্থ পৃথিবীর বুক চিরে বাইরে বেরিয়ে আসে। ম্যাগমা যখন বেরিয়ে আসে তখন তার নাম হয় লাভা। তারপর অনেক লাভা উদগীরণ হওয়ার ফলে তৈরি হয় আগ্নেয়গিরি। যেখান থেকে আগ্নেয়গিরি বের হয় তাকে দেখতে পাহাড়ের মতো মনে হয়। আসলে লাভা বের হতে হতে পরে তা ঠান্ডা হয়ে পাথরের মতো শক্ত হয়ে গেলে এটা পাহাড়ের মতো দেখায়। আশা করি আপনারা পুরোটা ক্লিয়ার হয়ে গেছেন যে আগ্নেয়গিরি কিভাবে সৃষ্টি হয়। আমরা জানতে পারলাম দুটা বিষয় সম্পর্কে, ম্যাগমা এবং টেকটনিক প্লেট সম্পর্কে। ম্যাগমার উপরে টেকটনিক প্লেট থাকে, টেকটনিক প্লেটগুলো পরস্পর ধাক্কা লেগে সেখানে তাপের সৃষ্টি হয়। তাপের ফলে ম্যাগমাগুলো গলে পৃথিবীর উপরে চলে আসে, আর এর ফলেই ভূমিকম্পের তৈরিও হয় এবং আগ্নেয়গিরিটা তৈরি হয়।
লাভাগুলো যখন পরে গলে বের হয়ে আসে, বের হয়ে আসার পরে দীর্ঘদিন থাকার পরে সেগুলো শক্ত হয়ে যায়। আর শক্ত হয়ে যাওয়ার কারণেই পাহাড়ের মতো দেখায়। আগ্নেয়গিরিতে যদি মানুষ পড়ে যায় কখনো, তাহলে কি হবে? মানুষ কি সেখান থেকে সাঁতরে উপরে চলে আসতে পারবে, নাকি সঙ্গে সঙ্গেই একদম আগ্নেয়গিরির সঙ্গে লাভার সঙ্গে মিশে যাবে? মানুষ যদি আগ্নেয়গিরির লাভাতে পড়ে যায় কখনো কেউ, তাহলে সে একদম ভিতরে ডুবে যাবে না। কেননা যে লাভাগুলো ভেতর থেকে উঠে আসে, ম্যাগমা ভেতর থেকে উঠে আসে, সেগুলো খুবই ঘন থাকে। আর এই ঘন বস্তুর মধ্যে মানুষ ডুববে না, ভেসে থাকবে। কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষের মৃত্যু অবধারিত। ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আগ্নেয়গিরি কেন হয়, কোথা থেকে হয়, কিভাবে হয়। এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, ভিডিওর কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon. Never miss an update.